নির্বাচনের পর আগামী 12ই ফেব্রুয়ারি ভোট হতে পারে বাংলাদেশে। হাসিনাকে বাইরে রেখেই বাংলাদেশে ভোটের প্রস্তুতি। বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে কথা ইউনূসের সূত্র মারফত কিন্তু খবর সামনে আসছে। শেখ হাসিনা ঢাকা ছাড়ার পর তদারকি সরকারের অধীনেই কিন্তু বাংলাদেশ, অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ কিন্তু অবশেষে বাংলাদেশে ভোট হতে চলেছে। আগামী 12ই ফেব্রুয়ারি ভোট হতে পারে বাংলাদেশে। তবে শেখ হাসিনাকে বাইরে রেখেই কি বাংলাদেশে ভোটের প্রস্তুতি? তারেক রহমানের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু কথা হয়েছে মোহাম্মদ ইউনূসের। শেখ হাসিনা ঢাকা ছাড়ার পর আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের অধীনেই কিন্তু বাংলাদেশ রয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকার বারবার কিন্তু তাদের কাছে দাবি করা হয়েছে প্রপার ভোট করানো হোক। তবে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট হতে পারে বাংলাদেশে, এমন খবরই কিন্তু এই আবহে সামনে আসছে। কিন্তু শেখ হাসিনাকে বাইরে রেখেই কি বাংলাদেশে ভোটের প্রস্তুতি? বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু কথা হয়েছে মোহাম্মদ ইউনূসের। শেখ হাসিনা ঢাকা ছাড়ার পর তদারকি সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের অধীনেই কিন্তু বাংলাদেশ। ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, 12ই ফেব্রুয়ারি ভোট হতে পারে বাংলাদেশ, এমন খবরই কিন্তু সামনে আসছে, কিন্তু শেখ হাসিনা তাকে বাইরে রেখে কি বাংলাদেশে ভোটের প্রস্তুতি? একেবারে দেখো শুভাঙ্গী, প্রথম জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে ভোট হোক, এইটা শুধু যে ভারত চাইছে তা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, তারাও বলছে যে ইমিডিয়েট নির্বাচনটা হওয়া দরকার। আবার খালেদার পুত্র তারিক, সে যখন ইউনূসের সঙ্গে শেষ যে বৈঠকটা লন্ডনে হয়েছিল, সেখানে তারেকও কিন্তু বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা ডেট এক্ষুনি ঠিক করে আপনি এটা করুন, তা না হলে কিন্তু মুশকিল হচ্ছে। এখন রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, 17 কি 18ই ফেব্রুয়ারির পর রমজানের সময় এসে যাবে, তখন কিন্তু আর নির্বাচন করা যাবে না। আমাদের ইউনূস সাহেব উনি চাইছিলেন ভোটটাকে আরেকটু দেরি করে করতে, এবং যে যুক্তিটা দিচ্ছিলেন সেই যুক্তিটা হচ্ছে যে ইলেকশনের যে ওখানে যে পলিসি, যে পদ্ধতি, তাতে একটা রিফর্ম, তাতে একটা পরিবর্তন করতে হবে এবং একটা নতুন ইলেকটোরাল সিস্টেম বাংলাদেশে ওনারা নিয়ে আসতে চাইছেন। সেটা হচ্ছে যে যে দল যাদের ভোট পার্সেন্টেজ যত, তার প্রপোর্শনেট নাম্বার অফ সিট একটা আবার তৈরি করা। এটা পৃথিবীর অনেক দেশে আছে, কিন্তু এটা করা মানে একটা এখন 1 বছর 2 বছর আরো লেগে যাবে, একটা বিরাট সিস্টেম। সেইটা কিন্তু বিএনপি নেতারা বললো যে এটা এখন যদি করতে হয় তাহলে মুশকিল হবে। বিএনপির ভেতরে ভেতরে ভয় হচ্ছিল যে ইউনূস যেহেতু একটা নতুন দল তৈরি করেছেন, এনসিপি, ছাত্রদের দল, সেই দলটাকে রেখে বিএনপিকেই বাদ দিয়ে যদি ইউনূস আবার সরকার গঠনের দিকে যেতে চেষ্টা করে, সেটা বিএনপি চাইছিল না, ওটা ইন্টারনাল ব্যাপার। এবং হাসিনাকে যতদিন বাইরে রাখা যাচ্ছে, সেই সময় ভোটটা করে নিলে হাসিনা ঢুকতে পারছেন না, হাসিনাকে এখন কোনোভাবেই বাংলাদেশে আসার সম্ভাবনা নেই। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে হাসিনা তো ছেড়ে দাও, হাসিনা বিহীন আওয়ামী লীগ, তার যে অ্যান্টি ইনকামবেন্সি, তার বিরুদ্ধে যে মানুষের ডিসকন্টেন্ট, অসন্তোষ, সেটা তো যতদিন যাবে সেটা কমবে, এখনো তীব্র হয়ে রয়েছে। কেননা অ্যান্টি হাসিনা একটা তো ওখানে জনমত তৈরি হয়েছিল, ওখানকার যে আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের বিরুদ্ধে। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে ভারত বিরোধী আরো বেশি করে হয়ে গেছিল। এখন এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে, এবং ভারতও কিন্তু বাংলাদেশে ইউনূস সরকারের সাথে একটা যোগাযোগ কিন্তু আছে, যোগাযোগ যে নেই তা তো নয়, কূটনৈতিক সম্পর্ক তো বিচ্ছিন্ন হয়নি। এবং নতুন হাই কমিশনার সাহেব এসেছেন বাংলাদেশে, যদি নরেন্দ্র মোদী সেটাকে গ্রিন সিগন্যাল না দিতেন, তিনি তো এসে আমাদের রাষ্ট্রপতির সাথে দেখা করে ক্রেডেনশিয়াল জমা দিলেন, কলকাতায় গেলেন, গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 1 ঘন্টার বৈঠক করে এলেন, কোনো ব্রিফিং হয়নি, কিছু হয়নি। তো এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জানে না, তো সেটা তো হতে পারে না যে বাংলাদেশের হাই কমিশনার এখানে এসে তিনি ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, এটা তো হতে পারে না। সুতরাং সবকিছুর মধ্যেই একটা কিন্তু বিহাইন্ড দ্য সিন যাকে বলে, একটা নির্বাচনের প্রস্তুতি চলছে। এখন জামাতরা কি করবে, জামাতদের ভূমিকা কি হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
কেননা জামাতদেরকে নিয়ন্ত্রণে রাখতে ইউনূস সাহেবকে দিয়ে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এবং এখানে যদি বেশি দেরি হয় তাহলে জামাতরা কিন্তু এখন আইডিওলজিক্যালি বাংলাদেশের মানুষের মধ্যে খুব বেশি পেনিট্রেট করেছে, এবং তাদের মানে অনেকটা আরএসএস এর মতো জামাতরা নিজেদের যে সমস্ত অরাজনৈতিক সিভিল যে সমস্ত জায়গাটা সেখানে পেনিট্রেট করতে চাইছে, ওদের লং টার্ম প্ল্যান, শুধু শর্ট টার্ম নয়। কিন্তু এটা খুব পরিষ্কার যে ডেটটা 12 তারিখ বলে দেওয়া হয়েছে, আমেরিকাও জানে এবং ভারত সরকারের যারা মানে প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারাও জানে। আর বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু তাড়াতাড়ি ভোট করতে চাইছে, তারা আর পারছে না। তারা বলছে ল অ্যান্ড অর্ডার দেখাটা আমাদের কাজ নয় আর্মি। এখন যদি কিছু একটা হয়ে যায়, ছোট দেশ, জিও স্ট্র্যাটেজিক পজিশন ইম্পর্টেন্ট, আমেরিকার চায় না তারা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে মারামারি করছে, কেউ একটা বদ্বীপ চাইছে, আমেরিকা একটা দ্বীপ চাইছে, তো ওদিকে মায়ানমারের একটা আরাকান এরিয়াটা চায়না দখল করতে চাইছে। তো এইখানে বাংলাদেশের সেনাবাহিনীকেও তো সেন্সিটিভ তাদের রোল, তারা কতদিন ধরে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের কাজ করবে। সুতরাং সব মিলিয়ে আমরাও মনে করি যে নির্বাচন হয়ে একটা গণতান্ত্রিক ভাবে যদি এটা হয় তাহলে ভালো হয়। একটা প্রপোজাল আছে, এটা একেবারেই ইনফর্মাল, কোনো রকম ভাবে প্রমাণ বা কোনো আমি করতে পারবো না, যে যদি বিএনপি সরকার ওখানে গঠন করা সম্ভব হয় বা একটা কিছু যদি নির্বাচিত সরকার, তাহলে ইউনূসকে যদি প্রেসিডেন্ট করে দেওয়া যায় সম্ভব হয়। কিন্তু সেটা তো এরকম ভাবে তো এটা তো গসিপ, কিন্তু এইভাবে তো গসিপের ভিত্তিতে তো আর সরকার গঠন হয় না। এখন এটাই দেখার কিভাবে এটা হয়।